হ্যালো ট্রেডার, চলে এসেছি আপনাদের জন্য একটা বাইনারি ক্লাসের কোর্স নিয়ে। যেই কোর্সটা আপনারা পার্ট বাই পার্ট যদি করতে থাকেন কন্টিনিউ, ইনশাল্লাহ আপনাদের যে বাইনারি ট্রেডিংয়ে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং যারা বটের পিছনে দৌড় পাড়তেছেন, তারপর আপনারা স্ট্র্যাটেজির পিছনে দৌড় পাড়তেছেন, আপনারা দিন শেষে লসেই থাকবেন, কোনো সময়ই এগিয়ে যাইতে পারবেন না। এর জন্য আপনাদের কি করতে হবে? সর্বপ্রথম আপনাদের ট্রেডিংটা কি সেটা বুঝতে হবে। এইটা বুঝে আপনাদের আগাইতে হবে। আর এই জিনিসটা আগানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস করার পর আপনারা কিভাবে ট্রেডিং করবেন সেই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো আজকে প্রথম ক্লাস, তাই আপনাদের ফার্স্ট অবস্থায় কিছু কথা বলে নিলাম। তো কেউ বটের পিছনে দৌড় পারবেন না, প্লাস কেউ আপনারা স্ট্র্যাটেজির পিছনে দৌড় পারবেন না। ওইগুলা জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিবে, তাছাড়া কিচ্ছু না। কিন্তু আপনারা যদি কন্টিনিউ ওইগুলাতে ট্রেড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের লসের ভাগটাই বেশি থাকবে। কারণ এইগুলা যদি অরিজিনালি আপনাদের প্রফিট করাইতো তাহলে কেউ ট্রেডিং শিখতো না, অথবা ট্রেডিংয়ের পিছনে সময় নষ্ট করতো না অ্যানালাইসিসের পিছনে। শুধু স্ট্র্যাটেজি অথবা ওই বটগুলা নামায় কিন্তু ট্রেডিংটা স্টার্ট করতো। তাই প্রথম ক্লাস, এর জন্য আপনাদেরকে এইগুলা জানাই রাখলাম যে আপনারা প্রপার ট্রেডিংটা শিখুন। প্রপার ট্রেডিং শিখলেই ইনশাল্লাহ আগায় যেতে পারবেন। আর এর জন্য আমি তো আসছি আপনাদের পার্ট বাই পার্ট ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটা কোর্স দিব। সেইটা যদি আপনারা প্রত্যেকটা ভিডিও যদি কন্টিনিউ করেন এবং যদি আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে আগায় যেতে পারবেন। আর প্র্যাকটিস না করলে আপনারা কখনোই ট্রেডিংয়ে আগাইতে পারবেন না। হোক সেটা ড্যামোতে, আপনাদের কোনো সমস্যা নাই, ড্যামোতেই প্র্যাকটিস করতে হয়। রিয়েল ব্যালেন্স দিয়ে কেউ প্র্যাকটিস কখনো করে না। এর জন্য সবসময় ড্যামো দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন আপনারা বুঝতে পারবেন যে না, আমরা ট্রেডিংয়ে এখন সাকসেস পাইতে পারি, তো তখন আপনারা রিয়েল ব্যালেন্সটা অ্যাড করবেন। রিয়েল ব্যালেন্স অ্যাড করে আপনারা ট্রেডিংয়ে শুরু করবেন। তো আর বেশি কথা না বললে আজকের ক্লাসটা শুরু করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা মার্কেটে ঢুকে মার্কেট দেখবেন যে কোন ট্রেন্ডে আছে। আর যদি আপনারা ট্রেন্ড না বুঝতে পারেন তাহলে সেই মার্কেটে কখনোই ট্রেড করবেন না। হোক সেটা আপ অথবা ডাউন, যে কোনো একটা ট্রেন্ড বুঝতে হবে। আর যদি দেখেন যে সমান্তরাল অথবা রেঞ্জিং মার্কেট চলতেছে তাহলে সেই মার্কেটে ট্রেড করবেন না। এর জন্য কি করবেন? মার্কেট বুঝবেন কিভাবে যে এই মার্কেটটা আপ ট্রেন্ডে আছে বা এই মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। যদি মার্কেট এইভাবে চলতে থাকে তাহলে বুঝবেন যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেট বুঝবো কিভাবে? ডাউন ট্রেন্ড মার্কেট আপনার চলবে এইভাবে। ডাউন ট্রেন্ডগুলা বেশিরভাগ সময় এইভাবে চলে। তো আপনারা দেখে নেন যে আপ অথবা ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে চলে। দেখেন যে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেটটা কিভাবে চলতেছে? এইভাবে চলতেছে। তো এইভাবে আপনারা সবসময় মার্কেটগুলো খুঁজে বের করবেন। আর মার্কেটগুলো খুঁজে বের না করলে কিন্তু আপনারা যে কোনো মার্কেটে ট্রেড নিলে আপনারা বেশিরভাগ টাইমে লসে থাকবেন। তারপর ডাউন ট্রেন্ড মার্কেট, এই মার্কেটগুলো খুঁজে নেবেন। এইভাবে মার্কেট যদি না খুঁজে নেন, আপনার ট্রেড কম করেন কিন্তু মার্কেট খুঁজে বের করেন। আর মার্কেট যদি খুঁজে বের করতে না পারেন সেই দিন ট্রেড অ্যাভয়েড করেন। কারণ আপনার লস করার থেকে ট্রেড না করাটা সবচেয়ে উত্তম কাজ। আর যদি আপনার মার্কেট, একটা মার্কেট পাবেনই, যে কোনো আপনার পেয়ারে একটা মার্কেট পাবেনই, সব সময় খুঁজতে থাকতে হবে। আপনার একটাই পছন্দ হচ্ছে না আরেকটাই যাবেন, একটা পছন্দ হচ্ছে না আরেকটা যাবেন। 1 ঘন্টা লাগলেও একটা ট্রেড খুঁজবেন। একটা ট্রেডে আপনি যদি $5 ইনভেস্ট করেন, সেটা যদি 100% শিওর দিয়ে আপনি সেই ট্রেডটা প্রফিট করেন তাহলে আপনার সবসময় প্রফিটে থাকবেন। তো আপনি কি প্রথম অবস্থায় আপ অথবা ডাউন কি মার্কেট আসে, কিভাবে আসে সেইটা আমরা বের করব, ঠিক আছে? তো বোঝা হয়ে গেল যে আপ কোনটা ডাউন কোনটা। এখন আপ মার্কেটের কোথা থেকে ট্রেড নিব, ডাউন মার্কেটের কোথা থেকে ট্রেড নিব সেইটা আমরা বুঝবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে তারপর আমরা আপ কোথা থেকে ট্রেড নিব, ডাউন কোথা থেকে ট্রেড নিব। দেখেন, যখন একটা আপ ট্রেন্ডের মার্কেট চলবে, আপ ট্রেন্ডের মার্কেট চলে কিভাবে?
এভাবে হায়ার হাই, হায়ার লো, হাইয়ের লো, এইভাবে মার্কেটটা চলে, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আপনি কিভাবে কোথা থেকে ট্রেড নেবেন, তো সবসময় একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন। তো আপ মার্কেটের রেজিস্ট্যান্স পাবো আমরা এইখান থেকে, এইটা একটা রেজিস্ট্যান্স পাবো, এইটা একটা রেজিস্ট্যান্স পাবো, এইটা একটা রেজিস্ট্যান্স পাবো। আর এখানে সাপোর্টগুলা কোনগুলা পাবো, সাপোর্ট লেভেল এইটা একটা, তারপর মার্কেট নিচে আসলে সেটা। এখন আমাদের আপ ট্রেন্ডের মার্কেটে আমরা সব সময় কি খুঁজবো, আপে ট্রেড নেওয়ার জন্য খুঁজবো। তো আপে যেহেতু ট্রেড নেওয়ার জন্য খুঁজবো, সেই ক্ষেত্রে আপনারা কোথা থেকে ট্রেড নেবেন, সবসময় ট্রেন্ডকে ফলো করে যদি আপনারা ট্রেড করেন, সবসময় প্রফিটে থাকবেন, কখনো লসে থাকবেন না। আর ট্রেডিং এমন একটা বিষয়, আপনাদের লাভ লস হবেই, এটা স্বাভাবিক, এটা মেনে নিয়েই আপনাদের ট্রেড করতে হবে। তো আপ ট্রেন্ডের সময় কোথা থেকে ট্রেড নেবেন আপনাদের বোঝাই দিই। আপ ট্রেন্ডের সময় এইখান থেকে আপনাদের এই জায়গা, যখন মার্কেট এইখান থেকে এসে এইখানে যখন একটা রেজিস্ট্যান্স বানাবে, ট্রেন্ড কিন্তু আপ থাকতে হবে, আপনার বুঝতে হবে যে এটা আপ ট্রেন্ডে আসছে, না বুঝলে আপনি ট্রেড নেবেন না। যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে আসছে, আসার পর একটা রেজিস্ট্যান্স বানায়া ব্যাক এসে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে আবার আপের দিকে যাইতে থাকে, এইখানকার মাঝামাঝি অপশনে যখন আসবে, তখন আপনারা কি করবেন, এইটার উপরে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিবেন, সেটা আপনার রেজিস্ট্যান্সে, কারণ মার্কেটের নেক্সট টার্গেট থাকবে আপে যাওয়ার, ঠিক আছে, স্বাভাবিক। তো আপনারা এই জায়গা থেকে আপের জন্য ট্রেড প্লেস করবেন 3 অথবা 5 অথবা 1 মিনিটের, যেইটা আপনাদের প্র্যাকটিসের উপর সর্বোচ্চ ভালো আসে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। আমি এখন আপনাদের বোঝাই দিচ্ছি, সেই বোঝানোটা আপনারা মার্কেটে গিয়ে সাথে সাথে যদি ট্রেড নেওয়া শুরু করেন, আপনারা বেশিরভাগই লসে থাকবেন। অবশ্যই মার্কেটকে টাইম দিতে হবে, মার্কেটে যত বেশি টাইম দিবেন তত আপনারা আগায় যাইতে পারবেন। আর যারা অলসতা দেখাবে তারা কখনোই প্রফিট করতে পারবেন না, যত লাখ লাখ টাকায় ঢালুক আপনার এই ট্রেডিংয়ের পিছনে, কখনোই প্রফিটে আসতে পারবে না। আর আপনি যদি মার্কেটকে টাইম দেন, তাহলে $10 ডিপোজিট করেও আপনি পার ডে $50 থেকে $60 আর্নিং করতে পারবেন, যদি আপনার মধ্যে নলেজ থাকে আর আপনি যদি পরিশ্রমী হন, ঠিক আছে। তো আপনাদের আরেকটু ভালো মতো আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এইখান থেকে ট্রেড নেবেন। ধরুন এইটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো মার্কেটটা কি হয়েছে, এইভাবে নিচে আসছে আপ ট্রেন্ডের, এটা একটা ধরেন আপ ট্রেন্ডের মার্কেট ধরেন, আর এই মার্কেটটা ধরেন এইটুকের মধ্যে আছে। তাহলে কি হবে দেখেন, যে এইখানে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন টেনে দিব, আর আমাদের নেক্সট টার্গেট যখন আমরা একটা কনফার্মেশন পাবো এইখান থেকে 2, 1, 5, 3, যেইটুক ক্যান্ডেল এটা কাভার করতে পারে, আপনাদের সব সময় আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আপনার কয় মিনিটের ট্রেড কখন নিতে হবে। তো 2, 5 মিনিট, 1 মিনিট, আমি বেশিরভাগ টাইমে আমার টেলিগ্রামে 1 মিনিটের সিগন্যালগুলো দিয়ে থাকি, কারণ আমি 1 মিনিটের সিগন্যাল দিতে ভালোবাসি। আর অনেকে আসছে 3 অথবা 5 মিনিটের ট্রেড নেয়। 3 অথবা 5 মিনিটের ট্রেড নিলে কি হবে, আপনার ট্রেডগুলো আরও শিওর শট হবে। তো যেহেতু টেলিগ্রামে সবারই ধৈর্য কম, 5 মিনিটের ট্রেড, 3 মিনিটের ট্রেডগুলো নিতে অভ্যস্ত না, এর জন্য সবসময় 1 মিনিটের ট্রেড দিয়ে থাকি। তো যদি ইচ্ছা হয় আপনারা টেলিগ্রামে জয়েন হইতে পারেন, সেখান থেকে সিগন্যাল কপিও করতে পারেন একদম ফ্রিতে। তাহলে কি বুঝলাম, এখান থেকে আমাদের কোথা থেকে ট্রেড নিতে হবে, এখানে ট্রেডটা নিতে হবে যখনই মার্কেট এভাবে একটু নিচে আসবে। এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, আগেই আপনাদের বলে রাখি, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট।
যখনই আপ ট্রেন্ড এইভাবে একটু ডাউনে আসার পর আবার আপে যাওয়া শুরু করবে, তখনই উপরে একটা আপনাদের রেজিস্ট্যান্সে হরিজন্টাল লাইন দিয়ে দিবেন। মার্কেটে 80% থেকে 90% শিওর থাকবে মার্কেট উপরের যে গ্যাপটা আছে সেটা ফিল করার। আপনাদের বেশিরভাগ টাইমে লস হয় কেন? বেশিরভাগ ট্রেডার আপনাদেরকে বলে যে এইখানে আসবে, আসার পর মার্কেট ডাউনে আসবে। তো আপনারা কি করেন যে এইখানে আসেন, আসার পর একটা ডাউনের ট্রেড নেন। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে কখনোই এখান থেকে ডাউনে আসার সম্ভাবনা থাকে না। বেশিরভাগ টাইমই আপনারা এর জন্য লসে থাকেন যে ভাই আমি তো ভালো মতোই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারতেছি, কিন্তু আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে না। কেন কাজ করে না সেটাই আপনাদের বোঝাই। যে উপরেই যখন মার্কেটের একটা চাপ থাকবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন তো ওইখান থেকে রিভার্সাল নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার 10টা ট্রেড নিলে 3টা ট্রেড এইখান থেকে রিভার্স নেবে, কিন্তু 60টা ট্রেডই আপনারা লস করবেন। এর জন্য ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড নেবেন না, এখান থেকে আপে ট্রেড নেবেন ডাইরেক্ট। যখনই মাঝামাঝি সময় আসবে তখনই আপে ট্রেড নেবেন। আর নেক্সট ক্লাসগুলা, আরও যে ক্লাসগুলো করাবো, তখন আপনারা আরও কনফার্মেশন পাবেন। নেক্সট ক্লাসগুলো চার্ট প্যাটার্ন অথবা আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তারপর আপনার নানান ট্রেডিংয়ের যত বিষয় আছে সব কিছুর উপরে আপনাদের ক্লাস করানো হবে। তো কন্টিনিউ করতে থাকলে ইনশাল্লাহ, লাস্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে আপনাদের ট্রেডিংয়ের কোনো বিষয় আপনাদের কঠিন লাগবে না, সব কিছুই পানির মতো সহজ লাগবে। ট্রেডিংটা একটা খেলা করার বিষয়, আপনি যদি ট্রেডিংটাকে প্রফেশন হিসেবে নেন। তাহলে কি বুঝলাম? এখানে আপ ট্রেন্ডের কোথা থেকে ট্রেড নিব আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে এখন ডাউন ট্রেন্ডের কোথা থেকে ট্রেড নিব সেটা দেখব। ডাউন ট্রেন্ডের মার্কেট লো আর লো, লোয়ের নিচে লো লাগাবে। ডাউন ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ড থাকে লোয়ের নিচে লো লাগানোর জন্য। অবশ্যই মার্কেটগুলো এইভাবে খুঁজে নেবেন, ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড যেটাই থাকুক সেটা এইভাবে খুঁজে নেবেন। তাহলে ডাউন ট্রেন্ডের ট্রেডগুলো কিভাবে নিব আমরা সেটা দেখব এখন। যে মার্কেট সাপোর্ট লেভেল ড্র করব, সবসময় সাপোর্ট লেভেল ড্র করব। সাপোর্ট লেভেল ড্র করলে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটাই বেরোবে। তাহলে মার্কেট যখনই একটু আপে আসবে, আসার পর ডাউনে যাওয়া শুরু করবে, যেটাই দেখলাম যে আপ ট্রেন্ডের বেলায় এটা ডাউনের ক্ষেত্রে উল্টা। যখনই মার্কেট আপে যাওয়ার পর একটু ডাউনে আসা শুরু করবে, অবশ্যই ট্রেন্ড ডাউন থাকতে হবে। আর ডাউন ট্রেন্ডে সবসময় ডাউনের জন্য ট্রেড খুঁজবো আমরা। যখনই মাঝামাঝি অপশনে আসবে তখন আপনার প্র্যাকটিসের উপর বলবে যে আপনি 3 মিনিটের ট্রেড নেবেন, 1 মিনিটের ট্রেড নেবেন, নাকি 5 মিনিটের ট্রেড নেবেন। নিচের গ্যাপটা ফিল করার জন্য যে কয়টা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে আপনারা সেই কয় মিনিটে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই দেখবেন সবসময় শিওর শট হবে, আপনার 80 থেকে 90% শিওর শট আসবে এবং অ্যাকুরেসি বেড়ে যাবে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা ডাউন ট্রেন্ডের সময় মার্কেটের ট্রেড খুঁজব। ডাউন ট্রেন্ডের মার্কেটগুলো এভাবে আসবে আপনাদের। তো ডাউন ট্রেন্ডের মার্কেট কিভাবে আসবে? এইভাবে আসবে। তো দেখেন এইভাবে আসে উপরে যাওয়া শুরু করছে, যখনই আবার নিচে আসা শুরু করবে দেখেন মাঝামাঝি অপশন থেকে এই জায়গা থেকে ডাউনের জন্য 1 অথবা 3 অথবা 5 মিনিটের ট্রেড নেবেন। অবশ্যই এই সব ক্ষেত্রে আপনারা যদি 1 মিনিটের ট্রেড নেন, যদি লস হয় অবশ্যই এমটিজি ইউজ করবেন। এমটিজি ইউজ করলে অবশ্যই শিওর শট চলে আসবে। মার্কেটের টার্গেট থাকে লাস্ট নিচে পর্যন্ত শিওর শট, এইগুলাই। আর এইভাবে আপনাদের কেউ বোঝাবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, সেখান থেকে সিগন্যাল নেন অথবা আমি কিভাবে কি বলি সব কিছু ফলো করবেন, ইনশাল্লাহ আগায় যেতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে আমার টেলিগ্রামে SMS করবেন, সেখানে আমি সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি আপনাদের সাথে, অবশ্যই করবেন। এখন আমরা দেখব মার্কেটে এটা কিভাবে ট্রেড নিব। ডাইরেক্ট আপনাদেরকে মার্কেট দেখাবো। দেখতেই পারতেছেন এখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আছে। অবশ্যই ডাউন ট্রেন্ডের মার্কেট আমি যেভাবে আপনাদেরকে বলছি, দেখেন ডাউন ট্রেন্ডের মার্কেট কিভাবে চলে।
তো আপনারা কিন্তু এখান থেকে সব শিওর শট বের করতে পারবেন। অবশ্যই আপনাদের সারাদিন লাগবে না একটা ট্রেড খুঁজতে, অল্প কিছুক্ষণ করলে এইখানে যদি আপনারা একটা সাপোর্ট লেভেল ড্র করেন, অবশ্যই দেখেন এইখানে কিন্তু ট্রেড পেয়ে গেছেন। কোথায় কোথায় আমরা ট্রেড পাবো দেখেন, এইটুকের মধ্যে যদি ডাউন ট্রেড নিতেন উইন, এইটুকের মধ্যে ডাউন ট্রেড নিলে উইন, এইখানে ডাউন ট্রেড নিলে উইন, এইখানে ডাউন ট্রেড নিলে উইন, এইখানে ডাউন ট্রেড নিলে উইন। সো দেখেন যে এইটুক মার্কেটের মধ্যেই আমরা কতগুলা ট্রেড পেয়ে গেছি। তো এইভাবে যদি আপনারা ট্রেড করেন সব সময় প্রফিটে থাকতে পারবেন। আর এইভাবেই ট্রেড করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এখনও বুঝেন নাই, আবারও ভিডিওটা দেখবেন, তো বোঝার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ ট্রেডিং সম্পূর্ণই বুঝে যাবেন। আজকের মতো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ সবাইকে।